গুড মর্নিং এভরিওয়ান। তো সকলকেই সকালের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো এসএসসির পরীক্ষা তো প্রায় মানে হাতের মুঠোয় চলে এসছে, ধরতে গেলে এসএসসির পরীক্ষা আর কোনো দেরি নেই। তো বিগত ভিডিওতে আমি জিএস নিয়ে কথা বলেছি, জিএস নিয়ে যত কিছু বলেছি ওই কটা চ্যাপ্টার যদি তোমরা একটু ফলো করে যাও তাহলে আমি আশাবাদী যে তোমাদের 30+ স্কোর হবে। জিএস এর তুমি যে চ্যাপ্টারগুলো বলেছি ওই চ্যাপ্টারগুলো ফলো করবে, দেন তাছাড়াও প্রিভিয়াস ইয়ারটা কিন্তু খুব ভালোভাবে ফলো করবে। অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে প্রিভিয়াস ইয়ার ফলো করলে কি আমরা কি কমন পাবো। দেখো, কোশ্চেন যদি ইচ্ছা করে এক্সামিনার যে হার্ড করবে তাহলে কোথায় থেকে কোশ্চেন করবে তোমরা কোনো দিশাই খুঁজে পাবে না। আর এক্সামিনার যদি মনে করে যে কোশ্চেন তোমাদেরকে অ্যাটেন্ড করার মতো সুযোগ দেবে তাহলে কোশ্চেন রিপিটেড হবে। দেখো, অনেকগুলো শিফটে পরীক্ষা হয়, কোশ্চেন তো এমন যে ডিফিকাল্ট কোশ্চেন কোনো সময় হয় না, কিছু কিছু সময় আনকমন কোশ্চেন থাকে, কিন্তু এসএসসি পরীক্ষায় লাগাতার কিন্তু রিপিটেড বেশি হয়। যে কোশ্চেনটা 2022 সালে এসেছে, 23 সালে এসেছে, 24 সালে এসেছে, এমন এমন কিছু কিছু কোশ্চেন আছে যেগুলা প্রতি বছরই রিপিটেড কোশ্চেন। যেমন জিকের জন্য কথা বলে, আজকের ভিডিওটা আমি কিন্তু ম্যাথ নিয়ে কথা বলবো, তার আগেও আমি জিকে নিয়ে কিছু কথা বলে দিচ্ছি। যেমন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম জনগণনা, 2011 সালের জনগণনা, ওটা কিন্তু একটা পুরো রিপিটেড চ্যাপ্টার। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা রিপিটেড চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো হচ্ছে ফুল রিপিটেড। এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে ম্যাথ। ম্যাথ অনেকে বলছে যে ভাই আমরা যদি প্রিভিয়াস ইয়ার ফলো করি তাহলে কি ম্যাথ আমরা কমন পাবো। দেখো, ম্যাথ 100% তোমরা কমন পাবে, 100%। কিন্তু আমি বলবো 2024 সালে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষা যে সকল ম্যাথগুলো এসছে একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো। কারণ 2024 সালে যে সকল ম্যাথগুলো এসছে সেই ম্যাথগুলো 20টার মধ্যে অনায়াসে তোমরা 18-19টা পেরে যাবে। 18-19টা যদি তুমি ওখান থেকে পেরেই যাও প্রত্যেকটা শিফটের ম্যাথগুলো, তাহলে আমি বলবো 2024 সালের ম্যাথের যে পিডিএফটা সেটাকে একটু অ্যাভয়েড করে চলো। 2024 সাল আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেইগুলো একটু বেশিভাবে পড়া মানে প্রিপারেশন নাও। কারণ প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন কমন হবেই, কিন্তু হয়তো প্রিভিয়াস ইয়ারে কোনো জায়গায় 5 লেখা ছিল সেখানে 10 লিখে দিল, কোনো জায়গায় 10 লেখা ছিল সেখানে 25 লিখে দিল। এইরকম কিন্তু সংখ্যা চেঞ্জ হবে, হয়তো রামের জায়গায় শ্যাম ভরবে, শ্যামের জায়গায় যদু ভরবে, এইরকম কিন্তু নাম চেঞ্জ হবে, কিন্তু কোশ্চেনের টাইপ কিন্তু মানে যে রুলস, যে অঙ্কের যে রুলস, সেই রুলস কিন্তু একই থাকবে এবছরও। কিন্তু 2024 সালের মতোই যে কোশ্চেন হবে এটা কিন্তু বলা যায় না। কারণ 2024 সালের ম্যাথের যে কোশ্চেন, এমনও কোশ্চেন আছে, ধরো 2500 টাকার কোনো একটা জিনিস 2200 টাকায় বেচা হলো, তাহলে সেটা কত টাকা ছাড় দেওয়া হলো। 2500 টাকা জিনিস 2200 টাকায় ছাড় দিলে ক টাকা ছাড় দিচ্ছে, 300 টাকা, এরকমই কিন্তু ম্যাথ দিয়েছিল 2024 সালে। কিন্তু আমি বলবো প্রত্যেকটা ভাইয়ের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, যে 2024 সালের যে ম্যাথ পিডিএফ বা যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলোকে হালকা অ্যাভয়েড করে চলবে। 2022 সালে, 23 সালে, 21 সালে, 19 সালে যেসব ম্যাথগুলো এসছে এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবে ভালোভাবে। আর আমি বলবো অনেকে সুবীর দাসের বই প্র্যাকটিস করছো, চঞ্চল ঘোষের বই প্র্যাকটিস করছো। আমি নিজে বলেছিলাম চঞ্চল ঘোষের বই প্র্যাকটিস করতে, আমি এখন বলছি যে তোমরা কোনো সুবীর দাস, কোনো চঞ্চল ঘোষের বই প্র্যাকটিস করবে না, আর করার দরকার নেই। এতদিন যা করেছো করেছো, করলে করেছো, না করলে না করেছো, কিন্তু আর করার কোনো প্রয়োজন নেই। এখন তোমরা যেটা করবে, যত সব আছে প্রিভিয়াস ইয়ারে সলভ করবে, প্রিভিয়াস ইয়ার সলভ করবে। এবং যদি কারো কাছে অঙ্কিত স্যারের বইয়ের যে প্রিভিয়াস ইয়ার, অঙ্কিত স্যারের যে ম্যাথ বইটা এসএসসি জিডি যে ম্যাথ, ওটা কিন্তু প্রপারলি প্রিভিয়াস ইয়ারের, ওই ম্যাথ বইটা কিন্তু প্র্যাকটিস করলে করতে পারো। অথবা আদিত্য রঞ্জন স্যারের যে প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথ বুক আছে সেটা প্র্যাকটিস করতে পারো, অথবা গগন প্রতাপ স্যারের যে ম্যাথ বুক আছে সেটা করতে পারো। যে কোনো একটা স্যারের যার ইচ্ছা তোমরা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ প্র্যাকটিস করবে। আর প্রিভিয়াস ইয়ারের ম্যাথ প্র্যাকটিস করার সাথে সাথে যেটা আমি বলবো, যাদের কাছে টেক্সট বুক আছে তারা লাগাতার 22 সালের, 21 সালের প্রিভিয়াস ইয়ার লাগাও, যত পারবে প্রিভিয়াস ইয়ার লাগাও, ফুল মক টেস্ট লাগাও, পারলে ফুল মক টেস্ট লাগাও, ঠিক আছে। আমি বলছি না যে 2024 সালের একেবারে অ্যাভয়েড করবে। যারা মানে যাদের কাছে টেক্সট বুক আছে তারা দেখবে 2024 সালের পার্টিশন করে, জিকে, জিআই, ম্যাথ, হিন্দি পার্টিশন করে মিনি মকের মতো ম্যাথ অ্যাড করেছে টেক্সট বুকে। সেই ম্যাথগুলোকে তোমরা কিছু কিছু দিন করতে পারো, দিনে একটা দিতে পারো। কিন্তু আমি যতটা বলবো 2022 সালের ওইগুলো করো, ভালোভাবে হবে, ঠিক আছে। 2024 সাল থেকে একটু অ্যাভয়েড করলে একটু ভালো হয়, কারণ 2024 সালের কোশ্চেনটা একেবারে ইজি ছিল।
আর কোন চ্যাপ্টারগুলো বেশিভাবে করবে সেগুলো তো খুব ভালোভাবে দিয়েছি। আর আজকে আমি একটা টেলিগ্রামে কিছু মানে পার্টিকুলার চ্যাপ্টার আমি পোস্ট করে দেবো, ঠিক আছে? একটা আমার নিজের লেখা না, আমি এক জায়গা থেকে পেয়েছি, তো সেটা আমি তোমাদেরকে পোস্ট করে দেবো যতটা সম্ভব। যতটা সম্ভব আমার কাছে আসলো, যখন আমি একটা অন্য জায়গা থেকে পেলাম, কিন্তু যতটা সম্ভব ওই ম্যাথের যে লেখাটা ওটা যত সম্ভব আমার আনুমানিক, ওটা শাহরুখ খান যেটা অল ওভার ইন্ডিয়াতে 1 র্যাঙ্ক করেছে এসএসসিতে, এবার মানে এসএসসি পেয়েছে, ওই ভাইয়েরই লেখা যতটা সম্ভব মানে আনুমানিক। কিন্তু ওই ভাই যে ম্যাথগুলো বলেছিল সেই ম্যাথগুলো আমি তোমাদের কাছে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তোমরা যদি ওর ভিডিও দেখে থাকো তাহলে তো ভালো, তোমাদের কাছে আছে, না থাকলেও আমি কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? যতটা সম্ভব শাহরুখ ভাইয়েরই হবে, জানি না কার হবে, কিন্তু ভালো আছে। কিন্তু ওই ম্যাথগুলোই আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম, এমনি মুখে বলেছিলাম, কোনো পিডিএফ আকারে দিইনি। আমি আজকে তোমাদেরকে পিডিএফ পোস্ট করে দেবো যে কোন কোন ম্যাথগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। দেখো আজকে হচ্ছে 20 তারিখ, আর এই মাসের আছে আর 11 দিন, আর ওইদিকে ধরো 3 দিন, 4 তারিখ থেকে তো পরীক্ষা শুরু, 3 দিন, একদিন ওখান থেকে বাদ দিয়ে দাও, কারণ একদিন তোমরা রেস্ট করাই দরকার। কারণ একদিন রেস্ট করবে, কারণ দেখো পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষা পড়লে মনের ভেতরে একটা কোশ্চেন থেকেই যাবে যে আমার হচ্ছে না, হবে না, এরকম মনে হবে। আর একটা কথা বলবো, যেটা কেউ কোনোদিন দুর্বল ভাববে না, তোমরা যেমন প্রিপারেশন করেছো তেমনই কিন্তু রেজাল্ট তোমাদের হবে। যদি সত্যিকারেরই ভালোভাবে প্র্যাকটিস করে থাকো ম্যাথ, তাহলে 20টাও হবে, না হলে 18টা হবে। যদি ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস না করো তাহলে 14-15টা হবে, বা তার থেকেও কমে যেতে পারে। দেখো তুমি যেমন পরিশ্রম করেছো তেমনই তো ফল নেবে নাকি? তুমি 2 ঘন্টা কাজ করবে আর তোমাকে বলবে 1000 টাকা দেবে? সারাদিনে কোনো একটা জায়গার একটা নিয়ম করা ছিল যে সারাদিন কাজ করলে 1000 টাকা দেওয়া হবে, মানে 6 ঘন্টা কাজ করতে হবে। ধরো 6 ঘন্টা কাজ করলে 1000 টাকা দেবে। তুমি 2 ঘন্টা কাজ করতে, তোমাকে কি 6 ঘন্টা 1000 টাকা দেবে? দেবে না। তাই তুমি যেমন পরিশ্রম করেছো তেমনই কিন্তু ফল তুমি পাবে, এটা 100% গ্যারেন্টি। তোমার মানে পরিশ্রম অনুযায়ী ফল তোমার আসবেই আসবে, কোনোদিন এটা বৃথা যাবে না। উপরওয়ালা এটা তোমাকে কোনোদিন বৃথা দেবে না, কারণ তুমি যেমন পরিশ্রম করবে উপরওয়ালা তোমাকে তেমনই ফল দেবে। তাই তোমরা কোনো চিন্তা করবে না, কোনো টেনশন করবে না যে আমার হচ্ছে না, হবে না, এইরকম কোনো ডিমোটিভেশন হবে না। সবসময় মোটিভেশন দেবে যে আমি শ্রেষ্ঠ, আমার হবে, আমি 20টা করবো। ভাই তুই কটা করবি? তুই 18টা, আমি 20টাই করবো। এইরকম একটা মনোবল থাকবে। নিজের মনোবল, নিজের মনের শক্তি কিন্তু সব থেকে বড় শক্তি। তুমি না পারলেও তুমি বলো হ্যাঁ আমি পারবো, আমি পারবো, কেন পারবো না, আমি পারবো, তুই পারলে আমিও পারবো। এইরকম একটা মনোবল কিন্তু মনের ভেতর থাকা প্রয়োজন ভাই। মনের ভিতর যদি মনোবল না থাকে তাহলে অসম্ভব, তুমি পরীক্ষার হলে ঘাবড়িয়ে যাবেই যাবে। তুমি যতই ভালো প্রিপারেশন করে যাও, তুমি যদি ঘাবড়িয়ে যাও তাহলে তোমার সব শেষ হয়ে যাবে। ঘাবড়ানো চলবে না ভাই। আর লাস্ট এই যে 12 দিন আছে, ধরো আমি এদিকে 11 দিন, ওইদিকে 2 দিন, মানে 13 দিন আছে। লাস্ট এই 13 দিনে কম করে আমি ভাই তোমাদের কাছে আমি বারবার অনুরোধ করি যে তোমরা মক টেস্ট লাগাও, প্রচন্ড পরিমাণে মক টেস্ট লাগাও। মক টেস্টে এই 13 দিন যেটা আছে না, 13 দিন তোমাদেরকে অনেক ইমপ্রুভ করবে। এই মক টেস্ট থেকে অনেক কিছু শিক্ষা পাবে তোমরা। মক টেস্ট লাগাও। অনেকে হয়তো লাগাচ্ছ, যারা লাগাচ্ছ না, অনেকে ভাবে কিন্তু লাগায় না, আমি জানি অনেকে কিন্তু মক টেস্ট লাগায় না, তারা ভাবে ডাইরেক্ট পরীক্ষার হলো। যারা কোনোদিন মক টেস্ট লাগায় না বা সপ্তাহে একটা লাগায়, তাদের কাছে আমি কি প্রবলেম আমি বলে দিচ্ছি। 1 নম্বর যে প্রবলেমটা, টাইমের গোলমাল হবে। আমি 100% আশাবাদী যে তাদের টাইমে প্রবলেম হবেই হবে, ঠিক আছে? তারপরে হবে কোশ্চেন, কার পরে কোন কোশ্চেন করবো, কার পরে কি করবো, এরকম একটা প্রবলেম হবে। আবার অনেক রকম কোশ্চেন হয়তো তুমি আনকমন কোশ্চেন চলে আসবে, কিন্তু যদি তুমি প্রচুর পরিমাণে মক টেস্ট লাগাও, কিন্তু ওর ভিতর থেকে কোশ্চেন এসএসসি এমন একটা জিনিস যেটা পিআইকিউ খুব ভালোভাবে ফলো করে। আর তোমরা এনসিইআরটি ফলো করতে পারো, এনসিইআরটি থেকেও ভালো কোশ্চেন কমন আসে। এনসিইআরটি থেকেই এসএসসি জিডি বেশি তোলে। আর এবারও কিন্তু টিসিএসসি কোশ্চেন করবে, ঠিক আছে? এবারও কিন্তু টিসিএসসি কোশ্চেন করবে, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কি হচ্ছে এটা কিন্তু বলা অসম্ভব। যতদিন না 4 তারিখের একটা শিফটের পরীক্ষা হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাবেই না যে কেমন টাইপের কোশ্চেন হতে পারে। আগের বছর মানে 2024 সালে যদি কোশ্চেন একই হয় তাহলে ভেবে নাও 10 থেকে 15টা নম্বর বাড়া। আর যদি ভেবে নাও যে আগের বছর থেকে কোশ্চেন যদি একটু টাফ হয় তাহলে কাট আপ কিন্তু এটার মধ্যেই থাকবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি আমি। যদি এই বছরের মতোই কোশ্চেন হয় কিন্তু কাট আপ বাড়বে, এটা 100% আশাবাদী। তাই কঠোরভাবে পরিশ্রম করতে থাকো। পরিশ্রম না করলে কিন্তু হবে না। এই 13 দিনে কিন্তু অনেক কিছু করা সম্ভব। এই 13 দিনেই তোমার কিন্তু কম করে 20 নম্বরও বাড়ানো সম্ভব যদি তুমি সত্যিকারের মেহনত করতে থাকো। তাই এই 13টা দিন জোর কদমে পড়াশোনা করো এবং ম্যাথের প্রিভিয়াস ইয়ার ফলো করো, পিআইকিউ দাও এবং মিনি মক টেস্ট লাগাও এবং ফুল মক টেস্ট লাগাও।
কোন কোন চ্যাপ্টারগুলো করবে সেগুলো তো আমি আগেও বলে দিচ্ছি, আজকেও আমি টেলিগ্রামে পোস্ট করে দিচ্ছি, সেটা দেখে নেবে। এবং সুবীর দাস চঞ্চল ঘোষের বই অফ করে দাও, এখন আর ওইসব বই করো না, ওইসব বই করলে কোনো লাভবান হবে না তোমরা। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম একবার হলেও মন দিয়ে শুনে নিজের কার্যে লাগাও, আমি আশাবাদী যে তোমাদের ফল ভালো হবে। আর কার কেমন স্কোর আসছে, কে কোথা থেকে মক টেস্ট লাগাচ্ছ, কার কেমন ম্যাথ হচ্ছে বা ফুল মক টেস্ট কেমন স্কোর আসছে একবার কমেন্ট সেকশনে জানিও। দেখবো তোমাদের কমেন্টে, মানে তোমাদের কমেন্ট আমি সকলেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং সকলেরই কমেন্ট আমি পড়ি এবং দেখবো যে কে কেমন পারছো, কে কেমন পারছো না, কারো কিছু প্রবলেম থাকলে সেটা জানিও। আর অনেকে বলছে আইটিবিপির ভাই কি প্রিপারেশন করবো, দেখো এসএসসি আইটিবিপির ফিজিক্যাল আছে, ফিজিক্যাল কোয়ালিফাই করে আসো, আমারও নিজে ফিজিক্যাল আছে, আমি দেখি কোয়ালিফাই করতে পারি কিনা, অনেকদিন দৌড় ঝাঁপ নেই, দৌড় সেরকম হচ্ছে না, তো দেখা যাক আমি নিজে কোয়ালিফাই করতে পারি কিনা। তো আগে কোয়ালিফাই হয়ে যাক, তারপরে তখন পড়াশোনার প্রিপারেশন করা যাবে। আমি একটা কথা বলবো যে এসএসসি যদি ভালো প্রিপারেশন করো তুমি ওখানে ভালো একটা স্কোর করতে পারো, কারণ এই প্যাটার্নের পরীক্ষা হবে, একটু নর্মাল হবে, তো একটু হার্ড হবে না, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে আর জোর কদমে পড়াশোনা করবে, পড়াশোনা দিকে কোনো খামতি রেখো না, কারণ পরীক্ষা চলে এসেছে, এই কটা দিনেই তোমাকে অনেক ইমপ্রুভ করবে, ঠিক আছে। তো জোর কদমে মিনি মক টেস্ট লাগাও, ঠিক আছে, আর জোর কদমে পড়াশোনা করো। এখন দিনে বেশি বেশি পড়াশোনা করো, ঘোরাঘুরি একটু কম করে দাও, কারণ এখন ঠান্ডার সময়, ঠান্ডা লেগে যেতে পারে, আবার পড়াশোনার বিঘ্ন ঘটবে, তাই জোর কদমে পড়াশোনা করো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।